ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য। ঘর থেকে বার হয়েছেন নির্ধারিত সময়ে। মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছেন নির্ধারিত সময়ের যুবক, মনোযোগ দিয়া শুনেন ভাইরা বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা গো, মনোযোগ দিয়া শুনেন, লক্ষ্য করে শুনেন। ও মুরব্বী বাবাজিরা, লক্ষ্য করে শুনেন। আপনাদের কি সম্মান আল্লাহ কত দিয়েছে? কেন দিয়েছে আপনার এত সম্মান? মনোযোগ দিয়া শুনেন। নিজের জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে মা, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে যুবক ভাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মুরব্বী বাবাজিরা, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হইলেন নির্ধারিত সময়ে, যাইবেন মসজিদে নববীতে নামাজ পড়বেন, এমন সময় ঘর থেকে বের হয়ে দেখেন একটা চিপা গুল্লি বলা হয়। ওনার ঘর থেকে বের হওয়ার পর একটা চিপা গুল্লি আছে, যেই গুল্লি দিয়ে একজন গেলে আর একজন আসা যায় না, দুইজন আবার একসাথে যাওয়া যায় না রে। তবুও তিনি ঘর থেকে বের হইলেন। সামনে গিয়া দেখেন ওই রাস্তার মধ্যে একজন মুরব্বী, ওই মুরব্বীর সাদা দাড়ি, পাকনা চুল, লাঠি বড় দিয়া হাঁটে। ওই মুরব্বী আস্তে আস্তে যাইতেছেন। হযরত আলী চিন্তা করলেন, আমি যদি ওই মুরব্বীকে বলি চাচা একটু সরে যান, অথবা একটু ধাক্কা মেরে ওনাকে এক সাইড করে আমি চলে যাই, তাহলে আমি যাইতে পারবো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনাকে ধাক্কাও দিলেন না, ওনাকে বললেন না যে ও মুরব্বী সাহেব আমাকে একটু রাস্তা দিয়ে দেন, আমি যাইব নামাজের মধ্যে। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, আমার নামাজ যদি এক রাকাত ছুটে যায় যাক, তবুও আমি এই মুরব্বীকে কষ্ট দিব না। আমি এই সাদা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বীকে আমি কষ্ট দিব না রে যুবক, আমি তাকে কষ্ট দিব না। আমি ওনার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বীর পিছনে যখন আস্তে আস্তে হাঁটতে লাগলেন, এদিকে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পর উনি রুকুতেও চলে গেছেন। আলী কিন্তু তখনও মসজিদে যায় নাই। আলী কিন্তু মসজিদে গিয়ে উপস্থিত হতে পারেন নাই নির্ধারিত সময়ে। কেন হতে পারেন নাই? কারণ রাস্তার মধ্যে মুরব্বীকে কষ্ট দিবেন বলে তাড়াতাড়ি যাইতেও পারেন নাই, এই জন্য তিনি যাইতে পারেন নাই, নামাজে গিয়ে রুকুর পান নাই। কিন্তু আল্লাহ তো দেখতেছেন। মনের খবর জানেন কে? মনের খবর জানেন কে? মনের খবর জানেন কে? কেউ জানে না। মনের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তো দেখতেছেন হযরত আলী মুরব্বীকে কত সম্মান দিতেছেন। হযরত আলী এই মুরব্বীকে কত সম্মান দিতেছেন রে যুবক। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ও জিবরিল আমিন, যাও তুমি আমার বন্ধুর কাছে যাও, নামাজ দাঁড়ায় গেছে, রুকুতে চইলা গেছে, যাও গিয়া তুমি বলো আমার বন্ধু যেন রুকুটা একটু লম্বা করে, রুকুটা যেন একটু লম্বা করে, কারণ আমার আলী এখনো আইসা নামাজে দাঁড়ায় নাই, রুকু এখনো পাইছে না, আলী এখনো নামাজে দাঁড়ায় নাই গো। তাই তুমি গিয়া বলো সে যেন আমার বন্ধু যেন একটু কেন অপেক্ষা করে, রুকুটা যেন একটু লম্বা করে। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীকে সম্মান করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে কত দামি হয়ে গেল একজন মুরব্বীকে সম্মান করার কারণে। ভাইরা বন্ধুরা যুবক, এ বানিয়া জুঙ্গের যুবক, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমাদের এলাকায় যত মুরব্বী আছেন সাদা দাড়িওয়ালা পাখনা চুল, তাদেরকে যেন আমরা সম্মান করি। প্রত্যেকের
মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, আপনার মা বাবাকেও যেন আপনারা সম্মান করেন রে যুবক। এরপরে শুনুন, যখন আল্লাহর নবী যখন রুকুতে গেলেন, আল্লাহ যখন পাঠাইলেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন আইসা যখন আল্লাহর নবীকে বললেন, ও নবী, ও আল্লাহর নবী গো, আল্লাহ বলছেন আপনি রুকুটা একটু লম্বা করতেন, কারণ আপনার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নামাজে আইসা দাঁড়ায় নাই, ওনার জন্য একটু দাঁড়ান। কিন্তু কেন দাঁড়াইবেন, কি হয়েছে নবী কিছুই জানেন না। জিবরিল আমিন যখন দাঁড়ায় রইলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া কি করলেন, রুকুতে যখন নামাজে যখন শরীক হইলেন, রুকুতে যখন শরীক হইলেন, জিবরিল আমিন ডাকতে বলে, ওগো নবীজি, এবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নবীজি আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام.
जिक्र खुदा दिल में सजा रहने दिया कर और नक्श खुदा दिल में जमा रहने दिया कर क्या जाने हूँ किस लम्हे कोई फजल इलाही हर वक्त दरे क़ल्ब खला रहने दिया कर मुर्शिदी की नजर गज़ बसर से न होती है मुर्शिदी की नजर गज़ बसर से न होती है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से क्या दिल शिकाली दिल शिकाली दिल शिकाली है क्या दिल शिकाली दिल शिकाली दिल शिकाली है ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह बैरे नामाज रोजा साइरोना माँ बाবার খেদমত বইল না बैरे नामाज रोजा साइरोना माँ बाবার খেদমত বইল না नामाज रोजा सेरे दिले माँ बाবার খেদমত বুইলা গেলে আল্লাহর জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল ওয়াহাব ইসলামিয়া নুরানি মাদ্রাসা মাদানীনগর চতুরঙ্গ রায়ের পাড়া বানিয়াচুং হবিগঞ্জের উদ্যোগে মাগরিবের নামাজের পর দ্বিতীয় অধিবেশন প্রথম অধিবেশনে অত্যন্ত চমৎকার আলোচনা করে গেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা আব্দুস সামাদ সাহেব। সম্মানিত উপস্থিতি, আজকের যে ওয়াজ আপনারা অবশ্যই জানেন এখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার উদ্যোগে আসলে এই মাদ্রাসার নিয়ে ওয়াজ করলে সারা রাত ওয়াজ করে শেষ হবে না। মাদ্রাসার পড়া এবং পড়ানো, মাদ্রাসার শিক্ষকদের, মসজিদের ইমাম সাহেবকে মহব্বত করা যে কত সওয়াব আর কত যে উপকার সামাজিকভাবে, বাহ্যিকভাবে, অন্তর্গতভাবে তা গণে শেষ করা যাবে না এবং এর মূল্যায়ন সকলে বুঝবে না। আসলে উলামায়ে কেরামের মর্যাদা, তলেবুল ইলমের মর্যাদা মানুষ বুঝে না, কিন্তু বনের পশু পাখিরা বুঝে। সাগরের মাছ উলামায়ে কেরামের মর্যাদা বুঝে, কারণ তারা বুঝে যেদিন উলামায়ে কেরামের, মসজিদের ইমাম সাহেবের, মাদ্রাসার শিক্ষকদের, উলামায়ে কেরামদের যে সময় মর্যাদা দূর হয়ে যাবে, উঠে যাবে, রিজিকের ব্যবস্থা দূর হয়ে যাবে, দুনিয়া কিয়ামত হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য এই মাদ্রাসায় তালেবুল ইলমরা পড়েন, শিক্ষকরা পড়েন। হাদিসের মধ্যে আসছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই মাদ্রাসার ছাত্ররা হাদিস পড়ে, কোরআন পড়ে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন হাদিস পড়ে
এবং পড়ায়। তাহলে বোঝা গেল ওই এলাকার ভিতরে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাতে যারা পড়ায় এবং পড়েন তারা হইল সর্বোত্তম। এটা আমার কথা নয়, নবীজির হাদিস। হুজুর পাশে বসা আছেন, ভুল যদি বলে থাকি হুজুর বলবেন, আমি শুধরে নিব। স্পষ্ট হাদিস। যারা কোরআন শিক্ষা দেয় এবং কোরআন শিক্ষা করে তারা হলো সর্বোত্তম। তো আর সর্বোত্তমদের সাথে যারা সম্পর্ক রাখে, ছাত্রদের মাদ্রাসার মধ্যে একটা বাতির ব্যবস্থা করে দিল, মসজিদের মধ্যে একটা ফ্যানের ব্যবস্থা করে দিল, সুবহানাল্লাহ, কি যে বলবো, কত সম্মান। এই যে আমি দেখতে পাচ্ছি আশপাশে মুরব্বীরা বসে আছেন, খুব ভালো লাগতেছে, মাদ্রাসার প্রতি মহব্বত আছে, এই জন্য মাদ্রাসার মাহফিল চলে আসছেন সাদা দাড়িওয়ালা মুরব্বী। তো প্রিয় উপস্থিতি, আসলে যারা উলামায়ে কেরামকে মহব্বত করবে আর উলামায়ে কেরাম যারা উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করবেন, এলাকার মুরব্বীরা, এই মুরব্বীদের সম্মান আল্লাহ নিজে বাড়ায় দিবেন। কারণ মুরব্বীদেরকে সম্মান করেন স্বয়ং আল্লাহ নিজে। ভাইরা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে যাইবেন নামাজ পড়ার জন্য। ঘর থেকে বার হয়েছেন নির্ধারিত সময়ে, মসজিদে যাইবেন নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছেন নির্ধারিত সময়ের যুবক, মনোযোগ দিয়া শুনেন ভাইরা, বন্ধুরা, ও পর্দার আড়ালের মা ও বোনেরা গো, মনোযোগ দিয়া শুনেন, লক্ষ্য করে শুনেন, ও মুরব্বী বাবাজিরা লক্ষ্য করে শুনেন, আপনাদের কি সম্মান আল্লাহ কত দিয়েছে, কেন দিয়েছে আপনার এত সম্মান? মনোযোগ দিয়া শুনেন, নিজের জন্য বলি নাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে মা, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি রে যুবক ভাই, আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মুরব্বী বাবাজিরা, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে বের হইলেন নির্ধারিত সময়ে, যাইবেন মসজিদে নববীতে নামাজ পড়বেন, এমন সময় ঘর থেকে বের হয়ে দেখেন একটা চিপা গুল্লি বলা হয়, ওনার ঘর থেকে বের হওয়ার পর একটা চিপা গুল্লি আছে, যেই গুল্লি দিয়ে একজন গেলে আর একজন আসা যায় না, দুইজন আবার একসাথে যাওয়া যায় না রে। তবুও তিনি ঘর থেকে বের হইলেন, সামনে গিয়া দেখেন ওই রাস্তার মধ্যে একজন মুরব্বী, ওই মুরব্বীর সাদা দাড়ি, পাকনা চুল, লাঠি বড় দিয়া হাঁটে, ওই মুরব্বী আস্তে আস্তে যাইতেছেন। হযরত আলী চিন্তা করলেন, আমি যদি ওই মুরব্বীকে বলি চাচা একটু সরে যান, অথবা একটু ধাক্কা মেরে ওনাকে এক সাইড করে আমি চলে যাই, তাহলে আমি যাইতে পারবো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, ওনাকে ধাক্কাও দিলেন না, ওনাকে বললেন না যে ও মুরব্বী সাহেব আমাকে একটু রাস্তা দিয়ে দেন, আমি যাইব নামাজের মধ্যে। হযরত আলী সিদ্ধান্ত নিলেন, আমার নামাজ যদি এক রাকাত ছুটে যায় যাক, তবুও আমি এই মুরব্বীকে কষ্ট দিব না, আমি এই সাদা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বীকে আমি কষ্ট দিব না রে যুবক, আমি তাকে কষ্ট দিব না। আমি ওনার পিছনে পিছনে হাঁটতে লাগলাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বির পিছনে যখন আস্তে আস্তে হাঁটতে লাগলেন, এদিকে নামাজ শুরু হয়ে গেছে। আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন, দাঁড়ানোর পর উনি রুকুতেও চলে গেছেন। আলী কিন্তু তখনও মসজিদে যায় নাই, আলী কিন্তু মসজিদে গিয়ে উপস্থিত হতে পারেন নাই নির্ধারিত সময়ে। কেন হতে পারেন নাই? কারণ রাস্তার মধ্যে মুরব্বিকে কষ্ট দিবেন বলে তাড়াতাড়ি যাইতেও পারেন নাই, এই জন্য তিনি যাইতে পারেন নাই, নামাজে রুকুর পান নাই। কিন্তু আল্লাহ তো দেখতেছেন, মনের খবর জানেন কে? মনের খবর জানেন কে?
মনের খবর জানেন কে? কেউ জানে না। মনের খবর জানেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তো দেখতেছেন। হযরত আলী মুরব্বিকে কত সম্মান দিতেছেন। হযরত আলী এই মুরব্বিকে কত সম্মান দিতেছেন রে যুবক। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দেয়া বলেন, ও জিবরিল আমিন, যাও তুমি আমার বন্ধুর কাছে যাও, নামাজ দাঁড়ায় গেছে, রুকুতে চইলা গেছে, যাও গিয়া তুমি বলো আমার বন্ধু যেন রুকুটা একটু লম্বা করে, রুকুটা যেন একটু লম্বা করে, কারণ আমার আলী এখনো আইসা নামাজে দাঁড়ায় নাই, রুকু এখনো পাইছে না, আলী এখনো নামাজে দাঁড়ায় নাই গো। তাই তুমি গিয়া বলো সে যেন আমার বন্ধু যেন একটু কেন অপেক্ষা করে, রুকুটা যেন একটু লম্বা করে। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বিকে সম্মান করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে কত দামি হয়ে গেল একজন মুরব্বিকে সম্মান করার কারণে। ভাইরা বন্ধুরা যুবক, এ বানিয়াচুঙ্গের যুবক, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আমাদের এলাকায় যত মুরব্বী আছেন সাদা দাড়িওয়ালা পাখনা চুল, তাদেরকে যেন আমরা সম্মান করি। প্রত্যেকের মা বাবা বৃদ্ধ হয়ে গেছেন, মুরব্বী হয়ে গেছেন, আপনার মা বাবা কেউ যেন আপনারা সম্মান করেন রে যুবক। এরপরে শুনুন, যখন আল্লাহর নবী যখন রুকুতে গেলেন, আল্লাহ যখন পাঠাইলেন জিবরিল আমিনকে, জিবরিল আমিন আইসা যখন আল্লাহর নবীকে বললেন, ও নবী, ও আল্লাহর নবী গো, আল্লাহ বলছেন আপনি রুকুটা একটু লম্বা করতেন, কারণ আপনার প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো নামাজে আইসা দাঁড়ায় নাই, ওনার জন্য একটু দাঁড়ান। কিন্তু কেন দাঁড়াইবেন, কি হয়েছে নবী কিছুই জানেন না। জিবরিল আমিন যখন দাঁড়ায় রইলেন, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়া কি করলেন, রুকুতে যখন নামাজে যখন শরীক হইলেন, রুকুতে যখন শরীক হইলেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ওগো নবীজি, এবার আপনি মাথা উঠান, আপনার আলী নামাজে শরীক হয়ে গেছে। নবীজি বাকি নামাজ শেষ করলেন, শেষ করে নবীজি নিম্বরে বৈশা গেলেন, নিম্বরে বৈশা গেলেন, নিম্বরে বৈশা ডাক দেন, ও আলী তুমি কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আলীকে তোমরা রাস্তা দাও, রাস্তা দাও। আলীকে যখন রাস্তা করে দিলেন, হযরত আলী আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন নবীজির দরবারে, আয়েশার পর নবীজি জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরামের মনে মনে একই প্রশ্ন, আল্লাহর নবী কেন আজকে নামাজের মধ্যে এত লম্বা রুকু করলেন, কেন এত লম্বা রুকু করলেন, কি কারণ, কেন এত লম্বা রুকু করলেন, কারণটা কি আল্লাহর নবী জানতে চান। ও আলী একটু তুমি খুলে বলো, তুমি এত দেরি করলা কেন নামাজে। বলে আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তো নামাজ পাইছি। বলি তোমার খবর আসেনি, তুমি কেমনে পাইছো। ও আলী তুমি কেউ জানো না কেমন করে তোমার নামাজে এসে তুমি শরীক হইছো, তুমি শরীক হইছো কেমনে তুমি জানো না রে আলী। আমি যখন নামাজের মধ্যে রুকুতে ছিলাম, তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইছে যে আমার বন্ধুকে গিয়ে বলো রুকুটা যেন একটু লম্বা করেন। আমি রুকু লম্বা করছি আর তুমি নামাজে দেরি হইছে, আইসা তুমি নামাজ পাইছো। কি হয়েছে তোমার, কি হলো, রাস্তায় কি সমস্যা হয়েছে, কেন তুমি এমন করলা। ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ইচ্ছা করে দেরি করি নাই। বলি কি হয়েছিল। বলে নবী গো, আমি ঘর থেকে বের হয়েছি নির্ধারিত সময়। ও নবীজি, আমি ঘর থেকে নির্ধারিত সময়ে বের হয়েছি, আমি ঠিক নামাজে আইসা ধরতে পারতাম, নামাজ পাইতাম,
কিন্তু আমার বাড়ির সামনে যে চিপা গল্লিটা দেখছেন, ওই দিকে তো একজন গেলে আর একজন আসা যায় না, আবার দুইজন একসাথে যাওয়া যায় না গো নবীজি। আমি সামনে গিয়ে দেখি রাস্তার মধ্যেখানে একজন মুরব্বী বসে আছে, সাদা দাড়িওয়ালা পাকনা চুল মুরব্বী, কোমরটা বাঁকা হয়ে গেছে, লাঠি বর দিয়ে হাঁটেন। আমি কেমন করে ওই মুরব্বীকে ধাক্কা দেই, কেমন করে আমি মুরব্বীকে বলি, ও মুরব্বী সাহেব আমাকে একটু রাস্তা দেন, আমি চলে যাই। আমি এই মুরব্বীকে কষ্ট দিতে পারবো না। আমি সিদ্ধান্ত নিলাম আমার নামাজ যদি এক রাকাত চলে যায় যাক, তবু আমি এই মুরব্বীকে কষ্ট দিব না, তবু আমি এই মুরব্বীকে কষ্ট দিব না গো। আমি গো নবীজি ওই মুরব্বীর পিছনে পিছনে আস্তে আস্তে চলে আসলাম। তারপর আইসা আমি কি করলাম, নামাজে শরীক হইলাম। আল্লাহর নবী ডাক দা বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা বুঝতে পারছো নি, এই মুরব্বীকে সম্মান দেখানোর কারণে আল্লাহর কাছে এই ক্ষুদ্র আমলটা হযরতে আলীর পছন্দ হয়ে গেছে। হযরতে আলীর এই ছোট্ট আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। ভাইরা বন্ধুরা, যুবক আমরা যারা এখনো যুবক আছি, মুরব্বীদেরকে যেন সম্মান করি, মা বাবাকে যেন সম্মান করি। দেখছেন নি, মুরব্বীদের সম্মান করলে মুরব্বীদেরকে ভালোবাসেন কে? স্বয়ং আল্লাহ। মুরব্বীদেরকে ভালোবাসে স্বয়ং আল্লাহ, কারণ মুরব্বীদেরকে পছন্দ করেন আল্লাহ, আর আল্লাহ যাদেরকে পছন্দ করেন, আপনিও যদি তাদেরকে পছন্দ করেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে কি হয় জানেন? তো কি বলছিলাম প্রিয় ভাইরা বন্ধুরা, এতক্ষণ বলছিলাম যে আমরা কি বলছিলাম যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে, কারণ সাদা দাড়িওয়ালা সাদা চুল মুরব্বী, কোমরটা বাঁকা হয়ে গেছে, তার সম্মানটা আল্লাহর কাছে এত দামি যা বলে বুঝাতে পারবো না। তবে আমরা যেন প্রত্যেকেই কি করি, সম্মান করি প্রত্যেক মুরব্বী সাহেবকে। মুরব্বীকে সম্মান করলে হবে না, মাতা পিতাকে আগে সম্মান করতে হবে, তারপর এলাকার মুরব্বী, তারপর ইমাম সাহেব, তারপর সর্দার সাহেব, তারপরে মাদ্রাসার সভাপতি সাহেব, তারপর অন্যরা, আগে আপনার মা আপনার বাবা। শুধু কি করলে হবে না, মুরব্বীদের করলে হবে না, মা বাবাকে সম্মান করতে হবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ আয়াতের শুরুতে মাতা পিতার কথা বলেন রে যুবক, মাতা পিতার কথা আল্লাহ আয়াতের শুরুতে নিজের কথা বলেছেন। আল্লাহ আয়াতের শুরুতে বলছেন, তোমরা যদি ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে না। এরপর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে কি করো, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো। কেন করবে না? আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর কাছে একবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার একটা প্রশ্ন জানবার মন চায়। বলি কি প্রশ্ন? আল্লাহর নবী গো, আমার প্রশ্নটা হলো, দুনিয়ার বুকে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে কে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার মা। এরপরে কে গো নবীজি? বললেন তোমার মা। এইভাবে তিনবার বললেন। চতুর্থবার আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এরপরে আমার কাছ থেকে উত্তম আচরণ পাওয়ার যোগ্য কে? আল্লাহর নবী বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। তিনবার মায়ের কথা বলছেন আর একবার বাবার কথা বলছেন। ও ভাইয়েরা বন্ধুরা, যুবক খালি শুধু এলাকার মুরব্বীদের সাথে ভালো ব্যবহার করলে হবে না,
সাদা দাড়িওয়ালা পাকনা চুল মুরব্বিদের সাথে শুধু ভালো ব্যবহার করলে হবে না, মসজিদের ইমাম সাহেবের সাথে ভালো ব্যবহার করলেও হবে না, সর্দার সাহেবের সাথেও ভালো ব্যবহার করলে হবে না, আর মসজিদ মাদ্রাসার সভাপতি এলাকার সর্দার তাদের সাথে শুধু ভালো ব্যবহার করলে হবে না, আগে ভালো ব্যবহার করতে হবে তোমার মা তোমার বাবার সাথে, তোমার মার সাথে তোমার বাবার সাথে, তোমার বাবার সাথে তুমি ভালো ব্যবহার করো। কেন তুমি ভালো ব্যবহার করবা? আল্লাহ বুঝিয়ে দিয়েছেন তোমার বাবাই তোমার জন্য কত কিছু করলো, তোমার বাবাই তোমার জন্য কত কষ্ট করলো। তুমি যখন শিশু ছিলা তোমার প্রথমে সে জন্ম দিল, জন্ম দেওয়ার পরে যুবক তোমার শিশুকালা তোমার যত কিছু প্রয়োজন ছিল, তোমার বাবা তোমার জন্য কত কষ্টই না করত। হাওরে যায় কাজ করে, বাজারে কাজ করে, যে জায়গায় কাজ পায় সেই জায়গায় কাজ করে, কতই না কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে তবু পরিশ্রম করে টাকা রোজগার করে, টাকা রোজগার কইরা ও যুবক তোমাকে লালন পালন করছে, তোমাকে লালন পালন করছে, তোমারে বড় করছে। তুমি তোমার মাতা পিতাকে তুমি সম্মান করো, তোমার মা বাবাই তোমার জন্য যা করছে পৃথিবীর বুকে আর কোনো নজির নাই, আর কেউ দেখাইতে পারবে না গো, কেউ তোমার জন্য এমনটা করছে। আল্লাহ কেন? আল্লাহর কথা প্রথমে বলছেন যে ইবাদত করলে আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো করবা না ইবাদত। আর এরপরে আল্লাহ বলছেন তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, কারণ আল্লাহ বান্দারে যা কিছু করছেন সব নিঃস্বার্থে করছেন, আর আল্লাহ যেমন নিঃস্বার্থে করছেন ঠিক তেমনি ভাবে মাতা পিতাও সন্তানকে নিঃস্বার্থে ভাবে ভালোবাসে। মাতা পিতার নিঃস্বার্থ ভালোবাসা লালন পালন কিছুটা আল্লাহর সঙ্গে মিল পাওয়া যায়। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর ইবাদত করো, প্রথমে আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না। এরপর পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মাতা পিতার সঙ্গে ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো রে যুবক, উত্তম আচরণ করো। তোমার বাবা তোমার জন্য কত কিছু করলো, এই দুনিয়াতে তোমার বাবার মতো আর কেউ এত কষ্ট করে নাই। তোমার মা তোমার জন্য যা করছে পৃথিবীর ইতিহাসে কেউ এমন নজির দেখাইতে পারবে না। মা সন্তানের জন্য কত কষ্ট করে, মার কথা সন্তানের কথা যদি বলি সারা রাত শেষ হয়ে যাবে, তবুও মাতা পিতার কথা বলে শেষ করতে পারবো না রে যুবক। এ ভাইরা, এ বন্ধুরা, মনোযোগ দিয়ে শুনুন, তোমার মা তোমার জন্য কত কষ্ট করলো, তোমার কি একবার মনে হয় না? একটা বার তুমি চোখ মুজিয়া দেখো তোমার মা তোমার জন্য কত কিছু করলো। তুমি যখন রাত্রেবেলা শিশু ছিলা, তুমি যখন তোমার মায়ের ডান পাশে ঘুমাইতা, তখন তুমি প্রস্রাব করে দিছো, তোমার মায়ে তোমারে ঠান্ডার মধ্যে রাখে নাই, প্রস্রাবের মধ্যে রাখে নাই, বাম দিকে নিয়ে আসছে। বাম দিকে যখন তুমি প্রস্রাব করে দিলা রে যুবক, তোমার নিয়ে আসলো তোমার মার বুকের উপরে, এইভাবে তোমার মায়ে তোমার সারা রাত আরাম আয়ে দিল। এ যুবক, তুমি একবার চিন্তা করে দেখো তোমার জীবনে তুমি এখন কি করো, আর তোমার এত বড় করলো, এত লালন পালন করলো, এত মায়া এত মোহব্বত তোমার বাবাই করলো, তোমার মায় তোমার জন্য এত কিছু করলো, তুমি তোমার মার জন্য কি করো? এ যুবক, চিন্তা করে দেখো তুমি তোমার মার জন্য কি করো, তোমার মায়ের সঙ্গে তুমি কেমন আচরণ করো। তুমি এখন বড় হয়েছো, বিয়ে শাদী করেছো, সংসার করেছো, মা বাবার খোঁজ খবর নেও না, মা কোথায় আছে খোঁজ খবর নেও না, বাবা কোথায় আছে খোঁজ খবর নেও না। এ যুবক, আজকে আমি তোমাদেরকে বলে যাই রে বানিয়া চুঙ্গের যুবক, এখনো যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে পারো নাই, আজকে নিয়ত করো
মা বাবার সঙ্গে আজকে থেকে ভালো ব্যবহার করব, আজকে মা বাবার পায়ে ধরে মা বাবাকে খুশি করব। এই ওয়াজ যদি আজকে কোনো মানুষে দেখানোর জন্য হয় তাহলে কি হবে না? আমি শুরুতে যে আয়াত পড়েছিলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ হচ্ছে তোমার মরণ, তোমার জীবন, তোমার নামাজ, তোমার যা কিছু আছে, তোমার ইবাদত, তোমার কুরবানি সবকিছু একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য হবে, দুনিয়ার কোনো মানুষকে নয়। এত আজকের যে ওয়াজ, এই ওয়াজ কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। নবীর বাগান মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য যদি কোনো প্রয়োজন থাকে, মাদ্রাসার প্রয়োজন আপনারা মিটাইবেন, মাদ্রাসার পাশে থাকবেন, মাদ্রাসার পাশে থাকবেন। কিয়ামতের দিন দেখবেন কঠিন ময়দানে দেখবেন আপনাদের পাশে মাদ্রাসা দাঁড়িয়ে গেছে, মাদ্রাসার ছাত্ররা দাঁড়িয়ে গেছে যে উনি তো আমাদের মাদ্রাসায়, আমরা যখন ছোটবেলায় কোরআন শরীফ পড়তাম, হাদিস পড়তাম, উনি তো আমাদের মাদ্রাসার সভাপতি ছিলেন, উনি তো আমাদের মাদ্রাসার মুহতামিম সাহেব ছিলেন, উনি তো খুব ভালো ছিলেন, উনি আমাদেরকে খুব হক আদায় করছেন, খুব ভালো পড়াইছেন, আমাদেরকে খুব মায়া করতেন। আজকে আমরা জান্নাতে যাইমু আর উনি যাইবেন না, আল্লাহ আমরা পারবো না, ওনার যত বড় গুনাহই হোক না কেন ওনাকে মাফ করে দিন, ওনাকে মাফ করে দিন, ওনাকে ছাড়া আমরা যাইবো না। বুঝছেন? এই জন্য আমি বলবো, বারবার বলবো, আপনারা যেমনি ভালো হয় মাদ্রাসাকে সুন্দরভাবে চালান, মাদ্রাসার প্রতি মহব্বত করেন। তর্ক করলে তর্ক লম্বা হয়। একজনে যদি বলে সবাই চুপ থাকেন, কথা বলেন না, একজনে যদি বলে সবাই যদি শূন্য লায় তাহলে চুপ, আবার সবাই যদি বলে এই কথা কইও না, এই কথা কইও না, এই কথা কইও না, তাহলে কথা হয়ে যায়গা। এটা বুঝতে হবে। মাদ্রাসার মুহতামিম সাহেব বলছে সব শিক্ষকদেরকে, ছাত্রদেরকে, তোমরা চুপ হও, আমি কথা বলবো, তোমরা চুপ থাকবা। সভাপতি সাহেব বলছেন আপনারা চুপ হও, আমি কথা বলি, ওনার কথা শুনে। যে কোনো মানুষ যে কোনো কথা বলুক, তার কথা ভুল হোক শুদ্ধ হোক, আগে তার কথা শুনুন, তারপর আপনি শুনে জবাব দিন। জ্ঞানী লোকদের পরিচয়, মেধাবীদের পরিচয়, মেধাবী শিক্ষক, মেধাবী মানুষ, মেধাবী সর্দার, মেধাবী ইমাম সাহেব, যে কোনো মানুষ, যে কোনো মেধাবী মানুষের পরিচয় হলো অন্যের কথা আগে মনোযোগ দিয়ে শোনা, তারপর জবাব দেওয়া। এতক্ষণ যে আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে